যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। তো এটা সত্যি, রবীন্দ্রনাথের এই বাণীগুলো কিন্তু সত্যি, চিরন্তন সত্যি। আমরা আজকে মানুষের সঙ্গে যে ব্যবহারটা করব, আগামী দিনে কিন্তু সে ব্যবহারটা আমাকেই ফেরত পেতে হবে। সেই জন্যেই আমার ভাষা, আমার রুচি, আমার কথাবার্তার মধ্যে এতটাও মানে কি বলবো, আঘাত লুকিয়ে থাকবে না যে অপরদিকে মানুষটাকে শেষ করে দেবে। তাহলে একদিন আমাকেও কিন্তু সেই আঘাতটা, চরম আঘাতটা পেতে হবে। এইটা আমরা কিন্তু মানুষরা ভুলে যাই যখন কাউকে আমরা আক্রমণ করি। কতটা আক্রমণ আমি সহ্য করতে পারবো এটা আমরা কখনোই বিচার করে দেখি না। আমরা আক্রমণ করতে গিয়ে এত বেশি আক্রমণাত্মক হয়ে যাই যে অপর দিকের মানুষটাকে মানবিক দিক থেকে বিচার করি না, তাকে তখন একদম পশুর মতো করে পিষে মারতে চাই। তো ইউটিউবে কন্ট্রোভার্সি একটা টপিক, আর সেই টপিক নিয়ে সবাই কাজ করছে। কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সত্যিই সুন্দরভাবে সুনামের সঙ্গে কাজ করছে। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাড়তি লোভে, বাড়তি ভিউজের লোভে ব্লগারদের সঙ্গে মিলেমিশে একটা নোংরামির ফাঁদ পেতেছে। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমনভাবে ব্যক্তি আক্রমণ করছে যে কি বলবো, ভিউজের নেশায়। কারণ কিছু মানুষ থাকে না, সব জায়গায় দেখবে উস্কে দেওয়ার জন্য থাকে, তারা উস্কে দিয়ে বিপদে ফেলতে চায়। তো তোমাকে বলবে যে করো করো করো, চুরি করো, আর গৃহস্থকে গিয়ে বলে সজাগ থাকো। এরকম এরকম অনেক ভিউয়ার্স কিন্তু আছে, এটা কিন্তু অস্বীকার করা যায় না। তো তাদের উস্কানিতে পড়ে পড়ে কিছু কন্ট্রোভার্সি কেটে এমন কিছু কন্টেন্ট তৈরি করে যেটা সত্যি কথা বলতে কি বলবো, পার্সোনাল অ্যাটাক হয়ে যায়। এবং সেটা ইউটিউবের ভায়োলেন্সের মধ্যে পড়ে, মানে পার্সোনাল অ্যাটাক যেটা বলে, যেটাকে বলে সাইবার ক্রাইমের মধ্যে যেটা পড়ে যায়। তো এবার সেই জন্যেই তাদের চ্যানেলে রিপোর্ট মারার থেকে শুরু করে স্ট্রাইক দেওয়া সবই ঘটতে থাকে। আর চ্যানেলটা লাস্টে কি হয়, লাস্টে ভিউজ কমতে থাকে, চ্যানেলটা ক্ষতি হতে থাকে। তো এই যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার এগুলো করে, আলটিমেটলি দোষ হয় ভিউয়ার্সদের। দেখো, ভিউয়ার্সরা তো আম, মজা নেওয়ার জন্যই তো তারা নেট ভরে দেখে। তো তুমি তো তোমার যেটা লিমিট তো তোমাকেই বুঝতে হবে। তুমি যখন একটা কন্টেন্ট ক্রিয়েট করছো তার দায়িত্ব কিন্তু ভিউয়ার্সরা নেবে না, তোমাকেই নিতে হবে। তো দেখছি কিছু কিছু ব্লগাররাও যখন ভিউজ ডাউন হয়ে যায় তখন ভিউয়ার্সদেরই দায়ী করে। আবার সেই ব্লগাররা নোংরামি করলে যখন ভিউয়ার্সরা গালাগালি করে তখনও কিন্তু তারা ভিউয়ার্সদেরই দায়ী করে। তো আমরা ভিউয়ার্সদের দায়ী করতে পারি, ভিউয়ার্স দায়ী করা খুব ইজি ব্যাপার। এবার কথা হচ্ছে যে এই যে ঘোড়ামুখী যাকে বলছো তোমরা, সেই সেই ভদ্র মহিলা, এই যে সুতপা। তো সুতপা এই যে কাণ্ড কারখানা করেছে, আজকে আমরা ওয়াইটিতে সবাই কম বেশি জানি যে ও কী লেভেলের কন্টেন্ট তৈরি করে। তো ওর এই অঙ্গভঙ্গি, ওর এই আগ্রাসী মনোভাব, তো এইটা তো দায়িত্ব ওকেই নিতে হবে, তাই না? আজকে তুমি এইভাবে মানুষকে পার্সোনালি অ্যাটাক করবে, আর যখন তুমি সেই অ্যাটাকটার রিপ্লাই নিতে পারছো না তখন তুমি কান্নাকাটি করবে। তোমার কান্নাকাটি দেখে, তোমার এই কুমিরের অশ্রু দেখে সত্যিই কি মানুষের মন গলে? সত্যিই কি গলে? আজকে তুমি খেতে পারছো না, এরকম তুমি অনেক কন্ট্রোভার্সি করেছো, অনেক কন্টেন্ট তৈরি করেছো, যার জন্য প্রচুর মানুষের একটা হ্যারাসমেন্ট হয়েছে, মেন্টাল হয়েছে, তাদের কি বলবো, তাদের চ্যানেলে এফেক্ট পড়েছে। তো আমার কথা হচ্ছে, তুমি এই রকম ভিডিও কেন করেছো? তখন তো তোমাকে ভাবতে হতো অন্যেরও ফ্যামিলিতে হাঁড়ি চড়লেও তার মুখে ভাত ওঠে না। আজকে এমন এমন কাণ্ড ঘটিয়েছে সে শুধুমাত্র টাকার লোভে। দেখো, টাকার লোভ কার না আছে? আমি আমি আজ আমারও টাকার লোভ আছে, আমি তো বলতে পারবো না যে আমার টাকার লোভ নেই। টাকার লোভ সবারই আছে, কিন্তু আমাকে তো সেই লোভটাকে সংবরণ করতে হবে, আমাকে জানতে হবে আমার গণ্ডি কোনটা, আমাকে তো আমার গণ্ডি আমাকেই ঠিক করতে হবে, তাই না? এই যে ফ্যামিলিতে আজকে, হ্যাঁ, আমার ফ্যামিলির মান সম্মানের দায়িত্ব তো আমারও আছে। এমন কিছু কন্টেন্ট কেন তৈরি করব যার জন্য ফ্যামিলিতে মান সম্মান থাকবে না, বা ফ্যামিলির লোকের মান সম্মান নষ্ট হবে, ফ্যামিলিতে প্রবলেম তৈরি হবে, তাই না? কন্টেন্ট তৈরি করছি হচ্ছে আর্থিক দিক দিয়ে একটা আমাদের সাপোর্ট হবে সেই জন্যে। তো কন্টেন্ট তৈরি করতে গিয়ে এই যে বাড়তি কেস খামারি, এই ঝামেলার মধ্যে আমি কেন যাব আমি আমার সেই গণ্ডি কেন অতিক্রম করব যাতে আমাকে অন্যেরা স্ট্রাইক দিতে পারে, বা অন্যেরা আমাকে আমার চ্যানেলটা উড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নিতে পারে, আইনত ব্যবস্থা নেবে, আইনানুগ ব্যবস্থা নেবে, সেই পর্যায়ে আমি কেন নিজেকে আর কি নামাবো? তো সেইটার দায়িত্ব আমাকেই নিতে হবে। আজকে যদি আমি কান্নাকাটি করি, তাহলে 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 মানুষ কি কি করবে? মানুষ আমাকে সাপোর্ট করবে? কখনোই সাপোর্ট করবে না। দেখো, কন্ট্রোভার্সির একটা অপশন আছে ইউটিউবে, কন্ট্রোভার্সি সবাই করছে, অনেকেই কন্ট্রোভার্সি করছে।
তবে আমাকে তো আমার লেভেলটা বুঝতে হবে যে একটা মানুষকে কতটা আমি আক্রমণ করতে পারি, কতটা আক্রমণ তাকে করা যায়, কতটা সে আক্রমণ করার মানে অবস্থা আছে। ওই রকম আক্রমণ আমার দিকে যদি ধেয়ে আসে তাহলে আমি কি নিতে পারবো? এটা তো আমাকে বুঝতে হবে। হ্যাঁ, কোনো মানুষের চ্যানেল উড়িয়ে দেওয়াটা কাজের কথা নয়, কারণ একটা চ্যানেলকে সে অনেক যত্ন করে তৈরি করে। তবে আমার চ্যানেলটা উড়িয়ে দিচ্ছে কেউ, সে দায়টা তো আমিও অস্বীকার করতে পারি না। আজকে সুতপা ওয়াইটিতে যে পরিমাণ একটা নোংরা ভাষা, অশ্রাব্য গালি গালাজের একটা মানে একটা পরিস্থিতি তৈরি করেছে, কোনো সভ্য সুস্থ মানুষ এইরকম এইরকম ভাষাকে নিতে পারে না, এরকম ভাষাকে সাপোর্ট করতে পারে না। তো কিছু মানুষ তো ওকে সাপোর্ট করছে, যার জন্য যার জোরে ও এগুলো করছে। তো সমাজে ভালো মন্দ দুটো দিকই থাকে। তবে এই কান্নাকাটি করার একটা জায়গাও নিজেকে রাখতে হয়, নিজেকে সেই সেই জায়গাটা তৈরি করতে হয় যে মানুষের কাছে আমি কাঁদবো, আমার কান্নাটা যেন কখনো মানুষের কাছে কুমিরের অশ্রু বলে মনে না হয়। সেটাকে সেই জায়গাটা তৈরি করার দায়িত্ব আমারই, তাই না? তো একটা চ্যানেলের ভালো মন্দ নিয়ে আমরা কথা বলতেই পারি, ভিডিও দেখে ভিডিও নিয়ে, কিন্তু সেই চ্যানেলের যেটা দেখানো হচ্ছে না সেইটা নিয়ে, তার চরিত্র নিয়ে, মানে তার ভিডিওর বাইরে সে কী করছে না করছে সেই সব নিয়ে, যেটা সত্যি সেইটা যেটা মিথ্যে সেইটা সে একসঙ্গে গুলিয়ে দিয়ে কাউকে পার্সোনালি নেওয়ার কোনো মানে আমি দেখতে পাই না। তো আমি তো সুতপাকে কখনোই সাপোর্ট করি না। তবে কান্নাকাটি করলে একটু খারাপ লাগে স্বাভাবিক। তো আমি বলবো যে আমরা ভিডিও করতে গিয়ে এতটা বেশি কেন আজকে পার্সোনাল হয়ে যায়, মানুষেরকে এতটাই বেশি কেন মানে কি অ্যাটাক করে ফেলি। তো সেটা তো সবই আমরা বুঝি যে ভিউজের জন্যে। তো ভিউজের জন্য এমন কিছু যদি তুমি করে থাকো, তো আলটিমেটলি তো তোমার ক্ষতিই হবে, তাই না? মানে আমি 1 পা বাড়াতে গিয়ে আমি 10 পা পিছিয়ে যাচ্ছি, এরকমই তো অবস্থা। তো আজকে এই কান্নাকাটিগুলো খুব অর্থহীন লাগে। দেখো, ফ্যামিলিকে সাপোর্ট করতে গিয়ে হাজব্যান্ডকে আমি বিপদের মুখে ফেলছি, বারবার কেস খাচ্ছি, সেই কেস নিয়ে লড়ছি। এটাকে সত্যের জয় বা মিথ্যার জয় এইসব কথা আসছে কেন? সত্যের জয় বলে কি 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 সত্যি আমি প্রমাণ করতে চাইছি? একটা মানুষের জীবনে পার্সোনাল গোপন কিছু থাকতেই পারে। সে ভিডিও দিচ্ছে তার ব্লগিং চ্যানেলে, সে ব্লগিং চ্যানেলে কি দেখাচ্ছে না দেখাচ্ছে। আচ্ছা, একটা মানুষ এই যে যেমন ধরো কণিকা আর উজ্জ্বলের তাদের পার্সোনাল ব্যাপার নিয়ে, গোপনতম ব্যাপার নিয়ে এই যে রিভিল করার ব্যাপারটা, এটা খুব নোংরামি। হ্যাঁ, তারপর হচ্ছে এই মন্দিরাকে সাপোর্ট করা, মন্দিরা এটাও তো পুরো ভিডিও মানে কি বলবো ভিউজের জন্য সাপোর্ট করলো। আবার সেই মন্দিরার নামে অডিও ক্লিপ। দেখো, একটা মানুষ আমাকে কিছু গোপন কথা বলেছে, সেই গোপন কথা আমি শুনতে গেছি, তার কাছে গেছি, আমি উপজে গেছি। হ্যাঁ, সে আমাকে ফোন করেছে, মন্দিরা ফোন করেছে সুতপাকে, সবই ঠিক আছে, তোমারও স্বার্থ ছিল, তারও স্বার্থ ছিল, কিন্তু সেই গোপন কথাগুলোকে রিভিল করা, অডিও ফাঁস করা, এইগুলো খুব নিম্ন স্তরীয়, খুব 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 নিম্ন স্তরীয় মানুষ না হলে এই কাজগুলো করতে পারে না। তো তুমি যখন কোনো মানবিকতা, কোনো নৈতিকতা ধারণা, তুমি কি করে আশা করো যে তোমাকে নিয়েও মানুষ নৈতিকতা দেখাবে? তোমার কান্না দেখে মানুষের চোখ মানে কি বলবো, চোখে জল আসবে, মন করবে? এটা হয় না, এটা কখনোই হতে পারে না। আমি অন্যায় করব, আমিও লোককে আক্রমণ করব, আর আমার উপর আক্রমণ হলে আমি সেটা নিয়ে কাঁদতে বসবো, এটা কখনোই হয় না। এই জন্যই লোকে বলে যে কর্মফল কখনো বৃথা যায় না, তো ধর্মের কল বাতাসে নড়ে, এই জন্যও বলে। আর তারপরেও আজকেও দেখলাম অভিশাপ দিতে। এই অভিশাপ দেওয়াটা খুব বিশ্রী জিনিস, খুব বিশ্রী জিনিস অভিশাপ দেওয়াটা। আমি আমার মুখ আছে বলে কাউকে অভিশাপ দিয়ে দিলাম আজকে, তো মানুষেরও তো মুখ আছে, তারাও তো আমাকে অভিশাপ দেবে। এই যে কমেন্ট বক্সে এত নোংরা নোংরা কমেন্ট আসছে, হ্যাঁ, কত কত কমেন্ট করছে আজকে সুতপাকে সবাই। তো এর দায় কি শুধুমাত্র ভিউয়ার্সদের? কখনো নয়, ভিউয়ার্সদের দায় কখনো নাই। আজকে অন ক্যামেরা দেখলাম মন্দিরাকেও কি বলবো অভিশাপ দিচ্ছি, আমি অভিশাপ দিচ্ছি, 2 হাত তুলে অভিশাপ দেয়া, এইটা খুব 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 জঘন্য রকমের ব্যাপার। মানুষকে কখনো অভিশাপ দিতে নেই, জানো তো? মানুষের মুখের কথা যদি কখনো খেটে যায় না, তো অভিশাপ কারা দেয়? ডাইনিরা দেয়। অভিশাপ কারা দেয়? মানে সুস্থ মানুষ কখনো কাউকে অভিশাপ দিতে পারে না। অভিশাপ দেওয়াটা খুব মানে খুব খারাপ। দেখো, তুমি মুখ দিয়ে মানুষের ভালো করতে না পারো, এইভাবে কখনো কাউকে অভিশাপ দিতে নেই। তো সেটা ওকে কে বোঝাবে? ওকে বোঝানোর ক্ষমতা আমার অন্তত নেই। তবে আমি বলবো যে দেখো, ভিউজ তো সবারই দরকার, জীবনে বেঁচে থাকতে গেলে টাকার দরকার, আর টাকার কোনো মানে টাকার প্রয়োজন মানুষের শেষ হবে না। তবে মানুষের মানসিক শান্তিটাও দরকার। আজকে আমি ভিডিও করতে গিয়ে পারিবারিক আর্থিক হেল্প করতে গিয়ে যদি এইরকম চরম অশান্তি ডেকে আনি, অশান্তি কিন্তু কোনো টাকা দিয়ে যেন দূর করা যায় না, অশান্তি টাকা দূর করা যায় না। মানসিক শান্তির জন্যে, মানসিক স্বস্তির জন্যে সৎ জীবনযাপন করা লাগে, একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা লাগে। তো এই যে সুতপা যেটা করছে, ও কখনোই স্বাভাবিক জীবনযাপন করছে না। ও যেটা করে আজকে ভিডিও ভিউজের জন্য, সেটা সত্যি টোটাল কী বলবো, অ্যাবনর্মাল, মানে আনএক্সপেক্টেড।
জানি না ফ্যামিলির লোকেরা কী করে ওটাকে সাপোর্ট করে। আমি তো বেশ কিছুদিন হলো কন্ট্রোভার্সি করা ছেড়ে দিয়েছি, কারণ প্রচণ্ড মানসিক প্রেশার হয়, আমি নেগেটিভিটি নিতে পারি না, সত্যি নিতে পারি না বলে আমি কন্ট্রোভার্সি করি না। তো অনেকদিন ব্লগিং করার চেষ্টা করে দেখেছি যে না, ব্লগিং করলে আমার চ্যানেলে জীবনেও আমি আয় করতে পারবো না, মানে হয়তো বা। তো দেখলাম যে এই চ্যানেলটা আমার কন্ট্রোভার্সি করে আমি তো এই জায়গাটা দাঁড় করে গেছি, তো কন্ট্রোভার্সিটাই করব। তবে আমার কন্ট্রোভার্সি হবে একটা মান বজায় রেখে, মানে আমি আমার রুচি, আমি আমার ভদ্রতা বজায় রেখে আমি আমার মতো করে চেষ্টা করব। হ্যাঁ, সবার মতো অত ভালো ভিউজ হবে না, কারণ কারণ হচ্ছে যে যত বেশি অ্যাগ্রেসিভ হতে পারে তার ভিডিও তত ভালো মানুষ নেয়। তো যাই হোক, আমি আমার মতো করে ভিডিও দেবো, আশা করব তোমরা যেটুকু সাপোর্ট আমাকে দেখিয়েছিলে সেটুকু সাপোর্ট দেখাবে। তো তোমাদের ভালো লাগলে তোমরা সাপোর্ট করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। যাই হোক, কথাটা হচ্ছে যে মানুষকে অতটাও ছোট করব না যতটা ছোট আমি নিজে হতে পারবো না, তাই না? তো নিজেকে বড় বললেই তো বড় হওয়া যায় না, অন্যকে সম্মান দিতে না পারলে অন্যেরাও তো সম্মান আমাকে দেবে না, এটাই স্বাভাবিক। তো এই জন্য আমি বলবো যে এখনও মানে একটু বোঝার দরকার আছে আমাদের, যে আমরা কতটা আক্রমণ করতে পারি মানুষকে, তাই না? একটু বোঝার দরকার আছে। অন্যের পার্সোনাল যে মানুষ যেটা ঢেকে রাখতে চাইছে সেটা আমি আলগা করে দিয়ে লোককে দেখিয়ে দেবো জগতে, দেখো ও কতটা নোংরা। এইটা কোনো ভদ্রতার পরিচয় নয়, এটা কোনো মানুষের মানুষের পরিচয় নয়। তো আমরা মানবিকভাবে দেখতে হবে। আর আমি সবাইকেই বলবো, দেখো ও একা যে এইভাবে বাজে ভাষা দেয় এমনটাও তো নয়, ইউটিউবে অনেকেই আছে অনেক 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 বাজে ভাষায় কথা বলে। তো আমার মনে হয় যে সবারই একটু বোঝার দরকার আছে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। তো যাই হোক, চ্যানেলটা নষ্ট করে দিয়ে এটা কোনো কাজের কথা নয়, তবে সুতপাকেও শুধরাতে হবে, ওকেও শুধরাতে হবে যে কোনটা করা যায় কোনটা করা যায় না, করা উচিত না। তবে কেউ যদি অ্যাকশান নেয় লিগালি যদি কোনো সে দোষ করে থাকে, লিগালি যদি অ্যাকশান নেয়, সেখানে আমাদের কিন্তু কোনো কিছু বলার থাকে না, তাই না? তুমি যদি কারো পার্সোনাল অ্যাটাক করে থাকো, তো সে তো সাইবার ক্রাইমের দ্বারস্থ হতেই পারে, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। শুধু বলার আছে যে আমাকেও সেটা সেই রকম ব্যবহার করতে হবে মানুষের সঙ্গে, যেটা আমি মানুষের কাছ থেকে এক্সপেক্ট করি, তাই না বন্ধুরা? তো চলো, আজকের মতো এখানে টাটা করছি।